আশা করি আমরা পুরা বাংলাদেশে যতটুকু আমরা 31 দফা দিয়েছি, এই 31 দফার বাইরেও যতটুকু আছে কাজ, সেই কাজগুলা তারেক রহমান দেখিয়ে দিবে পৃথিবীর মধ্যে যে বাংলাদেশ পারে। তারেক রহমানের এই অভিজ্ঞতা হয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার হবে, ক্যারিজমেটিক প্রাইম মিনিস্টার হবে, নেলসন ম্যান্ডেলাকে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের সমস্ত সমস্ত রকমের প্রবাস বলেন, দেশে বলেন, যেখানেই বলেন, ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এর জন্যই, প্রত্যেকটা ফ্যামিলির খবর নেওয়ার জন্য, যাতে কে কিভাবে আছে না আছে, প্রত্যেক ফ্যামিলিতে চাকরি দেওয়া এবং যারা বেকার থাকবে তাদেরকে ট্রেনিং করে বিদেশে পাঠানো, সরকারি খরচে পাঠানো, ব্যাংক থেকে লোন দিয়ে পাঠানো, বিভিন্ন সমস্যায় যেরকম হয় যতটুক যার লাগে, সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা করার জন্য যতটুকু সম্ভব যার যার লাগে সবকিছু আমরা সেই রকমের সহযোগিতা করব। আর আমি মনে হয় সবসময়ই তারেক জিয়া আমাদের ক্যারিজমেটিক লিডার, ওনার জন্য বাইরের থেকে হইলেও আমি অন্তত মেসেজ দিয়ে বলবো যে এই কাজ করেন। আমি সিআইডির কাজ করে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের মানুষের খবরগুলো ওনার কাছে পৌঁছাবো। ইনশাআল্লাহ কার কি প্রয়োজন সেগুলা উনি অবশ্য কাজ করে, যেমন আশা রাখা যায় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদ ব্যক্ত রেখে বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ, তারুণ্যের অহংকার আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সমস্ত যুব সমাজ, বৃদ্ধ যুবতী সবই ইনশাআল্লাহ খুশি হয়ে থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম।